একের পর এক ছবি আপনাদের দেখিয়েছি এর আগে, এবার দক্ষিণদাড়িতেও বাড়ি হেলে পড়লো। আরো বিস্তারিত জানাবেন টেলিফোন লাইনে রঞ্জিত রয়েছেন। রঞ্জিত, দেখো, একের পর এক বাড়ি হেলার ঘটনা এবং এই মুহূর্তে দক্ষিণদাড়ি যেটি দক্ষিণ দমদম পৌরসভার 33 নম্বর ওয়ার্ডের একটি বহুতল আরেকটি বহুতলের বাড়ির সঙ্গে একেবারে সেটে দাঁড়িয়ে রয়েছে, মনে হচ্ছে যেন পিঠে পিঠ লাগিয়ে দাঁড়িয়ে রয়েছে। এবং লেকটাউন দক্ষিণদাড়ির এই 26 নম্বর রেলগেটের পাশে এই বহুতল আবাসনের এই ধরনের ঘটনা সাম্প্রতিককালে দেখা যাচ্ছে যে কলকাতা পুরসভা, বিধাননগর পুরসভা, এরপরে নতুন করে সংযোজন দক্ষিণ দমদম পুরসভা, অর্থাৎ যে সয়েল টেস্ট অর্থাৎ মাটির যে ভার বহন ক্ষমতা তা নির্ণয় করা হয়নি, তার পরবর্তী ক্ষেত্রে তার উপর যে বহুতল বাড়ি নির্মাণ করা হয়েছে সেই কারণে সে বিপজ্জনক ভাবে বাড়ি হেলে রয়েছে। তবে পৌরসভার পক্ষ থেকে নির্দিষ্টভাবে কোনো রকম প্রতিক্রিয়া এখনো পর্যন্ত এই যে হেলে পড়া বাড়ি, সেই বাড়ি ভেঙে ফেলা হবে বা বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হবে, পুরসভার তরফ থেকে এমন কোনো আশ্বাস প্রতিশ্রুতি মিলেছে? দেখো, আমি একাধিকবার পুরসভার চেয়ারম্যানের সঙ্গে কস্তুরী চৌধুরীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি, তিনি কিন্তু এখনো পর্যন্ত ফোন তোলেননি। তবে যেটি 33 নম্বর ওয়ার্ডের ঘটনা অর্থাৎ দক্ষিণদাড়ি এলাকার ঘটনা, যেটি কিন্তু বিধাননগর বিধানসভা এলাকায় সেই বিল্ডিংটি অবস্থিত, সেক্ষেত্রে আমরা এই যে দমকল মন্ত্রী সুজিত বসুর এই বিধানসভা এলাকা, সেক্ষেত্রে তার সঙ্গে যোগাযোগ করারও চেষ্টা করেছি, তিনি ফোন এখনো পর্যন্ত ধরেননি। পরবর্তী পদক্ষেপ কি হয় সেটা দিক আমরা নজরে রেখেছি। তোমাকে অনেক ধন্যবাদ। কিন্তু এই দক্ষিণ দমদমে তো শুধু নয়, এছাড়াও কলকাতা এবং বিধাননগর পুরসভার একাধিক অঞ্চলে বারবার আমরা দেখেছি তাসের ঘরের মতন বাড়ি হেলে পড়ছে। এবার আপনাদের একসঙ্গে সেই সবকটা জায়গার ছবি দেখাবো। দেখুন, আপনাদের একসঙ্গে দেখাচ্ছি শহরের দিকে দিকে বাড়ি হেলে পড়ার ছবি। শুরু হয়েছিল বাঘাযতীন থেকে, সেখানে বাড়ি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। তারপর কামারহাটিতে, সেখানেও বাড়ি উত্তোলন করা হচ্ছিল, ভিত উঁচু করা হচ্ছিল, সেই সময় হেলে পড়ে, সেই অভিযোগ ওঠে। তারপর ট্যাংরায় পাশাপাশি দুটি বহুতল, একটি নির্মীয়মান বহুতল, আরেকটি বহুতল যেখানে মানুষ বসবাস করেন তার গায়ের উপর হেলে পড়েছিল। সেইখানে এখনো পর্যন্ত বহুতল ভাঙার নির্দেশ দিয়েছেন মেয়র। এর পাশাপাশি আপনাদের ছবি দেখাচ্ছি বাগুইহাটির, শিবপুরের, হাওড়ার, প্রত্যেক জায়গাতেই একটা বহুতল আর একটা বহুতলের গায়ে হেলে পড়েছে। প্রশ্ন উঠছে পুরসভার নজরদারি নিয়ে। ববি হাকিম পুরমন্ত্রী, তিনি ইঞ্জিনিয়ারদের ওপর দোষ চাপিয়েছেন, কখনো দোষ চাপিয়েছেন যারা বাড়ি লিফটিং করছেন তাদের ঘাড়ে, কিন্তু বারবার ইঞ্জিনিয়ারদের ঘাড়ে দায় ঠেলে মুখ রক্ষার চেষ্টা করছেন কি মেয়র? এই মুহূর্তে আরো একবার আপনাদের দেখাচ্ছি দক্ষিণদাড়িতে এবার হেলে পড়েছে বহুতল। শহরে একের পর এক হেলে পড়া বহুতল, সেই তালিকায় 9তম সংযোজন দক্ষিণদাড়ির এই বহুতলটি, যেখানে একটি বহুতল আরেকটি বহুতলের একেবারে গায়ে গায়ে হেলে পড়েছে। এর আগে বাঘাযতীন, কসবা, ট্যাংরা, কামারহাটি, একের পর এক জায়গাতে হেলে পড়া বহুতলের ছবি দেখিয়েছি আমরা। প্রশ্ন উঠছে, শহরে একের পর এক বহুতল হেলে যাচ্ছে কেন? তাহলে কি বাড়ি তৈরির সময়, বহুতল নির্মাণের সময় যে বেসিক নজরদারিটার প্রয়োজন হয়, সেই নজরদারি কোথাও কি ওভারলুক করা হচ্ছে? এই প্রশ্ন তো উঠবেই। ট্যাংরায় বহুতল হেলে পড়া ছবি দেখিয়েছি। এবার সেই হেলে পড়া বাড়ি ভেঙে ফেলার সিদ্ধান্ত কলকাতা পুরসভার। আগামী সোমবার থেকে শুরু হবে বহুতলটি ভাঙার কাজ। পুরসভার ইঞ্জিনিয়ারদের পরামর্শ মেনেই নির্মীয়মান বহুতলটি ভাঙার সিদ্ধান্ত পুরসভার। হেলে পড়া বাড়িটি ভেঙে ফেলার পর পাশের বাড়িটির অবস্থা খতিয়ে দেখা হবে, জানিয়েছেন মেয়র ফেরহাদ হাকিম। প্রথমে অবশ্যই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে শুধুমাত্র নির্মীয়মান হেলে পড়া বাড়িটির উপরের অংশ ভাঙা হবে, পরে সেই সিদ্ধান্ত বদল করে কলকাতা পুরসভা। একই সঙ্গে ফেরহাদেও জানিয়েছেন হেলে পড়া নির্মীয়মান বহুতলটি বেআইনি। কোনো রিপোর্ট দেয়নি, তবে একটা সাজেশন দিয়েছে যে ওর ড্যামেজটা হচ্ছে পাশের বাড়ির ইয়ের জন্য। তো আমরা এবার নির্ণয় নিয়েছি পাশের বাড়িটা যেটা ইলিগাল, যেটা নোটিশ সেই জুলাই মাস থেকে দেওয়া ছিল না, 8 মানে কি মাস, অগাস্ট থেকে দেওয়া ছিল, এটা হয়ে 408 করে সেটাকে ভাঙা স্টার্ট করবে। ওই বাড়িটা ভেঙে দিলে হয়তো এই বাড়িটা, তারপরে স্ট্রাকচার ইঞ্জিনিয়ার হয়তো স্টেবিলিটি দিতে পারে। ওই রকম ঘিঞ্জি জায়গা, হ্যাঁ, সাদা বাড়ি।
সমস্ত পয়সা এই বাড়িতে ঢেলে দিয়েছি, আর এখন কিছু করি না যে পয়সাটা নিয়ে এসে আবার একটা ফ্ল্যাট কিনে চলে যাব। মেয়র সাহেব উনি বলেছেন যে আপনাদের ব্যবস্থা না করে যদি সরাতে হয় তবে আপনাদের বাড়ি হাত দেওয়া হবে না, হাত দেওয়া হবে না। স্বস্তি পাবো কি করে এসব শুনে? আবার যদি ভাঙে কি হবে জানি না, কিন্তু যাওয়ারও রাস্তা নেই, যাবো না কোথাও। এখানে যে কাউন্সিলর ওনারা বলো আপনাদের একটা জায়গা তোমার সেফটি জায়গা দেবো, সেখানে আপনাদের সরিয়ে দেবো, কিন্তু কোনো কিছুই করছে না। যে আমাদের তো একটা টেনশনে আমরা দিন রাত কাটাচ্ছি যে কী হবে না হবে, কী হবে না হবে, কিছু বুঝতে পারছি না কিছু। এই যে 13টা যে ঘর আছে সবই তো চলে যাবো, তার একটা ব্যবস্থা করবে তবে তো ওটা ভাঙা পড়বে। আমার বক্তব্যটা এইটাই। যাবো কোথায়? এটা লোটা কামড় সবাই বলছে রাখো গুটিয়ে, এটা ভাঙা পড়বে, তো যাবো, রাখবো ওটা কোথায়? বনে যাবো না জঙ্গলে যাবো? তার একটা ব্যবস্থা করে দিই। ক্রিস্টোফার রোডে যে বেআইনি বাড়িটি হেলে পড়েছে, সেই বেআইনি বাড়িটি ভাঙার কাজ শুরু হবে সোমবার থেকে। কিন্তু এই বেআইনি বাড়িটি যে বাড়িটির ওপর হেলে পড়েছে, সেই বাড়িটি এই মুহূর্তে ভাঙা হবে না। আগে প্রথম বাড়িটি অর্থাৎ বেআইনি বাড়িটি ভাঙা হবে, দেখা হবে পাশের বাড়িটি কতটা মজবুত রয়েছে, তারপরেই এই বাড়ি ভাঙা হবে কিনা তার সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু এখানকার যারা বাসিন্দারা আছেন তারা কিন্তু কোনোভাবেই স্বস্তিতে নেই। সামনের দিনগুলো তাদের কাছে ঝুঁকিপূর্ণ, তারা সেরকমই মনে করছেন, কারণ সহায় সম্বল যেটুকু ছিল সেটুকুও তাদের চলে যাচ্ছে। অর্থাৎ মাথার উপর থেকে যদি ছাদই চলে যায় তাহলে তারা কিভাবে বাঁচবেন? তাই কিন্তু তারা আশায় দিন গুনছেন যে পুরসভার তরফ থেকে কোনো সদর্থক ভূমিকা গ্রহণ করা হবে এবং তাদেরকে নির্দিষ্ট কোনো জায়গা দেওয়া হবে বা মাথার উপর ছাদ, তার ব্যবস্থা করে দেওয়া হবে। একেবারে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন এই পাশের বাড়ি, অর্থাৎ যেই বাড়িটি এই